নমস্কার, সঙ্গীতার সংসারে শুভ সকালে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের জানাই বৃষ্টিমুখর সকালের একগুচ্ছ শুভেচ্ছা। তো সকাল হলো আর সকাল থেকে বৃষ্টি টুপটাপ পড়ছে, আর আমরাও এখান দিয়ে নতুন আরও একটি পর্ব শুরু করলাম। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তে যেন নতুন দেখছেন সেই সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে আর নানান রকম কাজকর্ম যেটা আমাদের দৈনন্দিন থেকে থাকে সেই কাজে হাত দেবো। তো আপনারাও সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকাল থেকে এরকম বৃষ্টি, আর তার মধ্যে কত মশাই গাড়ি বার করছে ঐশিকাকে দিয়ে আসতে যাবে বলে স্কুলে। আসলে ঐশিকার পরীক্ষা এসে গেছে, তো এখন আর স্কুল কামাই করার কোনো প্রশ্নই ওঠে না। তার জন্য ওঠো, একটু বৃষ্টি কমেছে, এই সুযোগে বার হয়ে যাও, নাহলে এরপর আরও ঝেঁপে আসবে। টাটা। সকালের দিকটা আরও জোরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন অনেকটা থেমেছে, আর সেই সুযোগেই বার হয়েছে। কারণ নেট থেকে আর থামার আশা করলে হয়তো আরও বৃষ্টি ঝেঁপে আসবে, আশা করাও ঠিক নয়। তো কর্তামশাই ঐশিকা স্কুলের উদ্দেশ্যে চলে গেল, আমি যাব বাড়ির দিকে। এখন এসছি একটু সকালবেলা ফুল গাছের কাছে, আর ফুল গাছে আজকে দেখছি বেশ ফুল ফুটে আছে, কিন্তু নীল অপরাজিতা ফুটে আছে অনেকগুলো, আর সঙ্গে জবা ফুলও আছে গাছে। মানে এই সাইডটার ফুলটা পাওয়া যায় না, যেহেতু সবাই পথ চলতি মানুষ, তারা তুলে নিয়ে যায়, কিন্তু ওই সাইডের ফুলগুলো পাওয়া যায় বাগানের ভিতরে। তবুও অনেক দিন পাওয়া যায় না, বাগানের ভিতরে প্রবেশ করে সবাই তুলে নেয়। তো এখন সেই ফুল কিছুটা তুলে নেব পূজার জন্য। তো ফুল তো অনেকগুলো ফুটেছে, আর একটা ফুল কিন্তু একদম ডিপ কালার হয়ে ফুটেছে, তো সেটা দেখাচ্ছে। এই যে এটা হলুদটাও যেমন উজ্জ্বল, তেমনি কিন্তু এই যে এই ফুলটা মাঝখানে যে হলুদ অংশ থাকে সেটাও যেমন উজ্জ্বল, তেমনি কিন্তু যে নীল অংশটা থাকে সেটাও এরকম উজ্জ্বল। তো এখন ফুলগুলো তুলে নাও। তুমি নিয়েছো কিছুটা? আচ্ছা, চলো বাড়ির দিকে। নিচ্ছি। এই যে এই ঝুমকো জবা অনেকগুলো গাছে ফুটে আছে। অলিভিয়া নিচের থেকে একটা পেড়ে নিয়েছে, আর আমি উপরে যেগুলো আছে এগুলো একটু তুলে নেব। পিঁপড়ে হয়েছে ফুলটা। তো এই যে অনেকটা ফুল তুলে নিয়েছি, এবার গিয়ে পূজাটা দিয়ে নেব। কত মশাই তো এখন গেছে ঐশিকাকে স্কুল থেকে আনতে, আর এই বেলে মাছটা এনেছিল, তো কাটা হয়নি, এবার মাছটা কেটে নেব।
বেলে মাছ মা। বড় বেলে মাছ দেখছি নিয়ে এসছে, চেটা বেলে। এই বেলে মাছটা এখন কেটে নেবো। আর বেলে মাছটা দেখছি টাটকাও আছে বেশ, চাপলে পেটটা নরম নরম লাগে, সেটা নরম নরম নেই, আর বেশ শক্তই আছে। এই হচ্ছে উল্টো পেট। এখন কেটে নেবো মাছটা। উনানের ভিতরে একটু কুচো কাঠ দিয়ে দিয়েছি ধরাবার জন্য উনানটা। আর এদিকে কিন্তু একটু পেঁপে কেটে নিয়েছি, আর দুটো উচ্ছে ছিল বাড়িতে, সেই উচ্ছে দুটোও কেটে নিয়েছি। মাছ আছে ধোয়া, চুবড়িতে জল সরানোর জন্য দিয়েছি। আর এদিকে মশলার পাত্র যেগুলো রান্নার কাজে ব্যবহৃত হবে সেইগুলো নিয়ে নিয়েছি। তো এখন উনানটা আগে ধরিয়ে দেব, দিয়ে আর মাছটা ভেজে নেব প্রথমে। মাছটা তো ধুইয়ে আর জল সরাতে দিয়েছিলাম, জল সরে গেছে। এখন একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। উনানটা আর একটু বাদেই বেশ ধরে যাবে। কড়াইটাও বসিয়ে দেবো উনানের উপরে। আসলে বদমাসে বলে গেছে যে আর একটা সবজি নিয়ে আসবে বাজার থেকে। তো কী সবজি নিয়ে আসবে জানি না, বললো মাছ দিয়ে রান্না করা সবজি আমি নিয়ে আসবো। এখনও বাড়িতে এসে পৌঁছয়নি। আপাতত পেঁপে শুক্তোটা আমি করতে লাগবো, আর মাছটা ভেজে রাখবো। আসলে পরে ভাজা মাছ দিয়ে সবজি করব। বলতে বলতে কিন্তু কত মাসে আর ঐশিকা চলে এসছে স্কুল থেকে। উনানটা বেশ ধরে গেছে। আর কেটে রাখা বেলে মাছ মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই মশলা মাখানো মাছগুলো এখন ফেলে দিয়েছি ভাজার জন্য। আর এক পিঠ ভাজাও হয়ে গেছে, সেটা উল্টে দিয়েছি। আর বাজার থেকে নিয়ে এসে দিচ্ছি কুমড়ো নিয়ে এসছে আর সজনে ডাঁটা। তো এগুলো মাছ ভাজা হতে হতে যতটুকু পারি কেটে নেবো। আর না কাটা হলে দুটোর তরকারিটা আগে করবো বলছিলাম, ওটাই করে নেবো। আমার আগে কিন্তু এটা দেখা যেত না, এখন যেন সজনে পাওয়া যাবে না এরকম কোনো বিষয় নেই। সারা বছর পাওয়া যায়, সারা বছর যে স্টোরের মাল তাও নয়, কিন্তু গাছেই হচ্ছে। এগুলো সজনে না নইনো কি বলে বলে না, জানি না, বাজারে বিক্রি হচ্ছে 12 মাস তাজা সজনে। না সজনে আর ডাঁটা, আর বলে অনেকে নইনো পাওয়া যায়, মানে যেটা অসময়ে হয় সেটা নাকি এগুলো কিন্তু দুটো একটা আছে 150-200 গ্রামও ওজন। মোটা মোটা, হ্যাঁ, ওই নইনোগুলো অত মোটা মোটা হয়। ঐশিকা স্কুল থেকে এসে টিফিন, আজ স্কুলে টিফিন দেয়নি, তো আলু ভাজা ছিল আর মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে। ইয়া
কুমড়ো আর সজনে ডাঁটাটা কাটতে কাটতে কিন্তু পেঁপে আর উচ্ছে তরকারিটা একটু কড়াইতে চাপিয়ে দিয়েছি, আর এখন পেঁপেটা আর সঙ্গে উচ্ছে একটু কষানো চলছে। আর ততক্ষণে কুমড়োটাও একটু কেটে নেব ওইদিকে হতে হতে। আর পেঁপের তরকারি হয়ে গেলেই এবার ওই কুমড়ো তরকারি করতে হবে। আর আগেই হয়ে যেত, কিন্তু কাটা হয়নি বলে আর করতে পারিনি। পেঁপের তরকারিটা কমপ্লিট করে এখন কুমড়ো আর সজনে ডাঁটার তরকারিটা হবে। কড়াটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এখন একটু পেঁয়াজ কুচি ফোড়ন তেল করে নেবো, নিয়ে আর কুমড়ো আর সজনে ডাঁটাটা দিয়ে দেবো। সজনে ডাঁটা 5টা এনেছিল মনে হয়, তার ভিতরে 2টো রেখে দিয়েছি আর 3টে দিয়েছি, আর কুমড়োটা সবটাই দিলাম। এবার দাম কম হলে সব দেওয়া যেত। ওটাই। তা আমরা কম খাইনি সিজনে, এই অসময়ে খেয়েছি। কেন এখন কত করে? 100 টাকা। 100? এখন সব সবজিরই দাম বেশি, এবার অসময় যেটা পাওয়া যায় সেটা তো একটু দাম চড়াই থাকে না। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, ফোড়নটাও একটু ভাজা হয়েছে, এবার দিয়ে দেবো কুমড়ো আর সজনে ডাঁটা। পুড়ে যাচ্ছে, জালটা বেশি হয়ে গেল। অতিরিক্ত গরম হয়ে গেছে কড়াই, দেখি উনানের আঁচটাও উঠছে অনেকটা, ওই জন্য বেশ পুড়ে পুড়ে মতো যাচ্ছে, তার জন্য নামানো। আসলে 2টো পদের রান্না তো কমপ্লিট হলো, আর মা একটু এক মুঠো খেতে বসছে, বেশি তো খেতেও পারছে না। আর এখন চিড়ে ভাজা হচ্ছে। ককটেলের চিড়ে আমরা আগে একটা পর্বে দেখিয়েছিলাম যে নরম হয়ে গেছে, তাই ভাজা হচ্ছে। তো আজকের আবারও এই আসলে অনেকটা বেশিটা কেনা ছিল তো, তো বেশ কিছুদিন ধরে কোনো অর্ডারই ছিল না, তার কারণে প্যাকেটের ভিতরে ছিল। খারাপ হলে তা কি হয়, তারই ফল। তো এখন ওই আবার গরম করছি, বিকালবেলা আবার ককটেল হবে। কুমড়োটা মিষ্টি, কালকের মতো না। এই কুমড়োগুলো এইরকমই হয়, মিষ্টি হয়, কিন্তু ওই চায়না কুমড়োর মতো অত টাইট হয় না। আমি পরাঠা মতো কুমড়ো রান্না করবো না। চোখে চাকমা ফেরি। হাতে লেডিস ঘড়ি যাবো শ্বশুর বাড়ি। আচ্ছা, হ্যাঁ। অলিভিয়া একটা ছড়া বললো, কোত্থেকে শিখে এসছে, কি বিয়া বিয়া করুম নাইয়া, বিয়া করুম নাইয়া, তারপরে কি? তো ঐশিকা আর অলিভিয়া এক্ষুনি স্কুল থেকে আসলো, আসার পরপরই খেতে বসছে এখন ঐশিকা আর তার বাবা।
অলিভি আমার কাছে দাঁড়িয়ে আছে। অলিভিয়া ক্যানটা আলগা করো দেখি আজকের কি দিয়েছে। হ্যাঁ এখানে নিয়ে আসো। কি দিয়েছে আজকে? ডিম। ও আজকের অর্ধেকটা ডিম পাওয়ার কথা ছিল, সেখানে দিয়েছে অর্ধেকটা অর্ধেকটা করে, মানে গোটা ডিম আর কি সিদ্ধ। তো থালায় দিই তোমার বেড়ে। আচ্ছা খেয়ে নাও তুমি।